চৌধুরীরা বসবাস করতেন। এই ভুরসুট রাজ্যের পেঁড়ো দুর্গের সেনাপতি ছিলেন দীননাথ চৌধুরী, আর ভবশঙ্করী দেবী ছিলেন দীননাথের কন্যা। খুব অল্প বয়সে মা মারা যাওয়ায় বাবার কাছেই মানুষ হয়েছিলেন ছোট্ট ভবশঙ্করী। খুব অল্প বয়স থেকেই বাবার কাছে ঘোড়া চালানো, অস্ত্র চালানো এবং তীরন্দাজিতে পারদর্শী হয়ে ওঠেন। ভবশঙ্করী দেবী যখন বড় হন তখন ওর বিবাহ হয় ভুরসুটের রাজা রুদ্রনারায়ণের সঙ্গে। কিন্তু সন্তান প্রতাপ নারায়ণের জন্মের পরেই মারা যান রুদ্রনারায়ণ, আর তারপর বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে ভুরসুটের সিংহাসনে মহারানী হিসেবে বসেন ভবশঙ্করী দেবী। সেই সময় সারা ভারতবর্ষে মুঘল, পাঠান আর আফগানরা মিলে লুটপাট চালাচ্ছে, দখল করে নিচ্ছে একটার পর একটা রাজ্য। বাংলাতেও তখন কিছু অংশে ঢুকে পড়েছে মুঘল এবং পাঠানরা। এদিকে সিংহাসনে বসার পর থেকেই হাওড়া এবং হুগলি ছাড়িয়ে বর্ধমান এবং মেদিনীপুরেও সাম্রাজ্য বিস্তার করে ফেলেন মহারানী ভবশঙ্করী। ছোটবেলা থেকেই দেবী চণ্ডীর পুজো করতেন মহারানী। লোকমতে দেবী চণ্ডীর আশীর্বাদ ছিল মহারানীর ওপর।